আল্লাহর পয়গম্বর আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে, আয়েশা তোমার ঘরের ভিতর কি মাদুলি আছে? মাদুলি চেনেন? আমাদের এই সিরাজগঞ্জের ভাষা হলো পাটি বা সব, ঠিক কি না? আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর পাতার একটা পুরন মাদুলি আছে। আল্লাহর পয়গম্বর বলেন, এটা ঘরের বাইজার মধ্যে বিছায়া দাও। আমার মা বোনেরা, গভীর মনোযোগ, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা খেয়াল করবেন, ভাই ওঠা বসা করেন না, চুপচাপ বসে যান। এবার যখন এদিকে খেয়াল, বিছায়া দিছে, আমার নবী ডেকে কয়, আয়েশা এই মাদুলির এক মাথার মধ্যে তুমি বসো। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা বসে না। কেমনে বসবে? রহমতের নবী, দো জাহানের বাদশা, নবীদের নবী, তামাম মাখলুকের নবী বসে না, আয়েশা কেমনে বসবে? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আয়েশা বসো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যে জায়গার মধ্যে রহমতের নবী বসে না, আল্লাহর পয়গম্বর বসে না, ওই জায়গার মধ্যে আমি আয়েশা কেমনে বসি? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা আমি তোমাকে অনুমতি দিলাম, আমি তোমাকে ইজাজত দিলাম, আমি তোমাকে পারমিশন দিলাম, এই জায়গার মধ্যে তুমি সুন্দর করে বসো। এবার আম্মা জান আয়েশা ভয় ভীতি লইয়া, অনেক ভিতর মধ্যে একটু ডর লইয়া, ভয় লইয়া মাদুলির এক পাতার মধ্যে সুন্দর করে বসলেন। ইতিমধ্যে আম্মা জান আয়েশা বলেন, মাদুলির আরেক পাতার মধ্যে আমার পয়গম্বর বসলেন। বসার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে, আয়েশা তোমাকে একটা কথা বলতে চাই, আমার এই কথাটা রাখবা কিনা? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর কি বলতে চান, কি বলতে চান বলুন। আম্মা জান আয়েশা বলেন, নবী গো আপনি বলুন কি বলতে চান? আল্লাহর পয়গম্বর ডেকে কয়, আয়েশা রে, আমি তোমার উরুর উপর একটু মাথা রেখে বিশ্রাম করতে চাই। মজা আছে না? ওরা কয় আছে, তোমরা হুসিলা বইয়ের মাকুর উপর কোনো দিন তো বউই নাই। কয় হুজুর বউ না থাকলে কি হবো, কত গার্লফ্রেন্ড আছে, আইরে মজা রে, ঠিক না? আল্লাহর পয়গম্বর কয় টুরুর উপর মাথা রাখতে চায়। আয়েশা কি বলো? আম্মা জান ডাক দিয়ে কয়, নবী গো, রহমতের নবী মাথা রাখবে, এটা তো আমি আয়েশার জন্য জীবন ধন্য। আবার এই সুন্নাত আবার পার্কে যা তোমরা পালন করো না, সব বনে ছেড়া। হুজুর তো কইছে এখানে মাথা রেখে শুনি নাকি সুন্নাত আদায়, ওটা না, যেটা যায় সেটার লগে। এখন বুড়া বাবারা কইতেছে, হুজুর এই বুড়া কালে আর কি বলবো বাড়িতে যায়। এখন যদি কই যে হুজুর কইছে ওর উপর মাথা রেখে একটু বিশ্রাম করা সুন্নাত আমার নবী থাকছিল, ওই বুড়ি কি কস, সব বনেশা বুড়ি কল পাগলা বলবি, শুনে আইছে বুড়া কালে সালামের লেগে আইছে। ভাগো যুবক ভাইরা, এগুলো নিউ নতুন মেসেজ গ্রহণ করো, বিয়ার পরে এগুলো আমল করবা, সুন্নাত আমল হবে। আমার নবী কি না খেনায়, যেটা তোমরা পার্কে পার্কে ঘুরে ঘুরে করো, ওটা আমার নবী তার বিবির সাথে করছে, এটা তোমরা হালাল ভাবে করো, সুন্নতের আমল হবে, মজা হবে। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহর পয়গম্বর খেজুরের বাগানে, খুব খেয়াল, খেজুরের বাগানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন, পরিশ্রম করছেন, একটু বিশ্রাম করবেন। ওই বাগানের মধ্যে একজন সাহাবী ছিল, তার নাম ছিল আবু মুসা আশআরী। আল্লাহর পয়গম্বর কয়, আবু মুসা আশআরী, আমি একটু বিশ্রাম করব, তুমি একটু বাগিচার গেটে থাকো, কেউ যেন অনুমতি ছাড়া প্রবেশ না করে। ওই বাগিচার মধ্যে একটা কূপ ছিলেন, কি ছিলেন? কূপ। কূপ। আল্লাহর পয়গম্বর ওই কূপের উপর, কূপের সাইডে বসে পা দুটো কূপের মধ্যে দিছে, পানি ছিলেন নিচে। আবু মুসা আশআরী বলেন, এই কূপের পানি অনেকটা নিচে ছিল, আমার নবী যখন পা দিয়েছে, পা মোবারক দেওয়ার সাথে সাথে কূপের পানি আমার নবীর পা পর্যন্ত চলে আসছে। আমার নবী কূপের মধ্যে পা দিয়ে পানির সাথে খেলতেছিলেন। এখন যারা কক্সবাজারে যাও, সাগরের কিনারে যাও, হাফ প্যান্ট পরে গোসল করো, সেরা সেরি তো অবস্থা দেখলে মাথাই নষ্ট। 70 বছরের যুবক বুড়াও যদি ওই জায়গায় যায়, তারপরেও বুঝো নাই ভেজাল আছে। কি লাগে? ওই যে ভেজাল ভাবে চলতেছে, পর্দা নাই। কথা বলেন ঠিক না ঠিক? এবার আমার নবী কূপের মধ্যে পা দিয়ে এরকম পানির সাথে খেলতেছিলেন। তোমরা যারা যুবক, এরপর থেকে সাগরের কিনারে যাবা,
তোমরা সাগরের পানির মধ্যে পা দুটো দিয়ে পানির সাথে আর খেলবা, দুলবার খেলবার বলবা আমার নবী খেলেছে আমিও খেললাম, একটা সুন্নতের আমল হলো। আবার অন্যের মেয়ে নিয়ে খেলো না, তাহলে কিন্তু সুন্নতের আমল হতো না। ঠিক না বেড়ি? আল্লাহর পয়গম্বর কূপের মধ্যে পা দিয়ে খেলা শুরু করেছে। আবু মুসা আশআরী খেজুরের বাগানের গেটের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক চলে আসছে, এসে ডাক দিয়ে কয়, আবু মুসা আশআরী, ভিতরে কি রহমতের নবী আছে? কয় হ্যাঁ আছে, একটু ঢুকতে চাই। কয় অনুমতি নাই, আগে নবীর থেকে অনুমতি নিয়ে আসি। আবু মুসা আশআরী নবীর কাছে গেলেন। ওগো আল্লাহর পয়গম্বর। আবু বকর সিদ্দিক গেটের মধ্যে অপেক্ষা করে, কি বলতে চান? আল্লাহর পয়গম্বর ডাক দিকে আবু বকর সিদ্দিককে প্রথম নাম্বার হলো সুসংবাদ দাও। আবু মুসা আশআরী বলেন, ওগো রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, কি সুসংবাদ দেব? আবু বকরকে বলো আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি। এই সুসংবাদ দেওয়ার পরে আবু বকরকে ভিতরে আসতে বলো। আবু মুসা আশআরী দৌড়ায় যায়, কয় ও আবু বকর সিদ্দিক, আগে সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহর পয়গম্বরের সুসংবাদ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় কি সুসংবাদ? বলে আপনি হলো জান্নাতি, জান্নাতি, এখন ভিতরে প্রবেশ করেন। আবু বকর সিদ্দিক বলেন, আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখি রহমতের নবী কূপের মধ্যে পা দিয়ে পানির সাথে দুলতেছিলেন, খেলতেছিলেন। আমি আল্লাহর পয়গম্বরের ডান পাশে সুন্দর করে বসলাম। এবার কিছুক্ষণ পরে আমিনুল মুমিনিন হযরত ওমর চলে আসছে। আবু মুসা আশআরী, ভিতরে কি রাসূল আসেনি? আবু মুসা আশআরী ডেকে বলেন, হ্যাঁ রাসূল আছে। আবু ওমর ডাক দিয়ে কয়, আমি ভিতরে ঢুকবো। আবু মুসা আশআরী ডাক দিয়ে কয়, না না না, ঢোকার অনুমতি নাই, আল্লাহর পয়গম্বর থেকে অনুমতি নিয়ে আসি। আবু মুসা আশআরী দৌড়াইলেন। ওগো রহমতের নবী। ওমর অপেক্ষা করে, কয় ওমরকে সুসংবাদ দাও, ওমর জান্নাতি, ওমর জান্নাতি বলে দাও, ওমরকে অনুমতি দাও। আবু মুসা আশআরী দৌড়ায় গেলেন। ওগো আমিনুল মুমিনিন হযরত ওমর, সুসংবাদ গ্রহণ করেন। নবীজি বলেছে আপনি জান্নাতি, আপনি জান্নাতি। এবার আপনি ভিতরে প্রবেশ করেন করছে। এবার হযরত ওমর বলেন, আমি যাইয়া দেখি নবীজির ডান পাশে আবু বকর সিদ্দিক, বাম পাশের সিটটা খালি। আমি আল্লাহর পয়গম্বরের বাম পাশে সুন্দর করে বসে গেলাম। আমার নবী যেরকম পানির সাথে দোলনা খেলতেছিলেন, পানি দিয়ে যখন পাদা খেলতেছিলেন, আমি ওরকম খেলা শুরু করলাম। আবু বকরও খেলতেছিলেন। আবু মুসা আশআরী বলেন, কিছুক্ষণ পরে তাকায় দেখি হযরত ওসমান গনি চলে আসছেন। এসে আবু মুসা আশআরী, ভিতরে রহমতের নবী আছে? কয় হ্যাঁ আছে, আমি নবীর সাথে একটু সাক্ষাৎ করতে চাই। কয় একটু অপেক্ষা করেন, নবীর থেকে অনুমতি নিয়ে আসি, ইজাজত নিয়ে আসি, পারমিশন নিয়ে আসি। আবু মুসা আশআরী রহমতের নবীকে ডেকে বলে, নবী গো। হযরত ওসমান গনি অপেক্ষা করে। আল্লাহর পয়গম্বর বলেন, ওসমানের জন্য দুটি সংবাদ নাও, এক নাম্বার সুসংবাদ, দুই নাম্বার দুঃসংবাদ। হযরত ওসমান গনি জান্নাতি, 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 এই সুসংবাদ পৌঁছায় দাও। আর একটা দুঃসংবাদ হলো, হযরত ওসমানকে বলো সামনে ওসমানের জন্য বিপদ আছে, মুসিবত আছে, এই কথাটা জানায় দাও। আবু মুসা আশআরী বলেন, আমি আমার ভাই ওসমানকে বললাম, ওসমান রে, তোমার জন্য এক নাম্বার সুসংবাদ, তুমি হলো জান্নাতি, তুমি হলো জান্নাতি, এই সুসংবাদটা দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার, তোমার জন্য নাকি সামনে মুসিবত বা বিপদ আসছে, এই কথা আল্লাহর পয়গম্বর বলেন, এবার ভিতরে প্রবেশ করো। হযরত ওসমান বলেন, আমি ভিতরে গেলাম। যাওয়ার পরে দেখি রহমতের নবীর ডান পাশে আবু বকর সিদ্দিক, বাম পাশে হযরত ওমর। আমি কোন জায়গার মধ্যে বসবো? ওসমান বলেন, একটু পরে তাকায়া দেখি রহমতের নবী আমাকে ইশারা করলেন, ওসমান সম্মুখে বসো। আমি সম্মুখে বসলাম। মুফাসসিরিন ইকরাম বলেন, এই যে কূপের হালতটা, এটা দুনিয়ার কোনো হালত নাই, এটা হলো আমার নবীজির কবরের হালত। হযরত ওসমান বলেন, এটা কবরের হালত। কেমনে কবরের হালত? আমার নবী যে জায়গায় শুয়ে আছেন, আমার নবীর রওজার ডান পাশে আবু বকর, বাম পাশে হযরতে ওমর। হযরত ওসমান কোন জায়গায়? বলে ওসমান হলো জান্নাতুল বাকির ভিতর। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে, আয়েশা, আমি কি তোমার উরুর উপর মাথা রাখবো? আম্মা জান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমি আয়েশার জন্য সৌভাগ্য। আল্লাহর পয়গম্বর মাথা রাখার পরে আয়েশার মুখের দিকে তাকায়, আয়েশা, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, গভীর মনোযোগ। আম্মা জান ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রশ্নের জবাব দেওয়ার মতন ইলম কি হযরত আয়েশার আসেনি?
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না যদি আসমানের মালিক আল্লাহ তৌফিক দান করে না করে। কথা বলেন ঠিক না বেঠিক? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনি প্রশ্ন করুন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আয়েশা তোমার কাছে জানতে চাই এই দুনিয়ার কোন মানুষটা সবচাইতে অসহায়? আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয় নবী গো জানি না আমার প্রশ্নের জবাব আপনার প্রশ্নের জবাবটা সঠিক হবে কিনা। আমি আয়েশার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি ওই লোকটা এই দুনিয়াতে সবচাইতে বড় অসহায়, যে লোকটা দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে কবরের মুসাফির হয়ে যায়, এর চেয়ে অসহায় আল্লাহর জমিনে আর কোনো মানুষ নাই। আম্মাজান বলেন ওই লোকটা অসহায় যে কবরের মুসাফির হয়ে গেল, এর চেয়ে অসহায় আল্লাহর জমিনে আর কেউ নাই, কেউ নাই। গভীর মনোযোগ বাবা, সকলেরই যেতে হবে। আমার নবী চলে গেছে, এ নবীর উম্মতেরও যেতে হবে, যেতে হবে না? আল্লাহর কুদরত কারিশমা, যে পাতিলের ভাত একই পাতিলের তরকারি খাওয়ার পরে আমরা বৃদ্ধ হয়ে যাই আর আমাদের সন্তানগুলো যুবক হয়ে যাচ্ছে, আমার আল্লাহর কত ক্ষমতা আছে কিনা আল্লাহ এতটুকু চিন্তা করে। সন্তানের কাঁধে বাবার লাশ আর বাবার কাঁধে সন্তানের লাশ। হাই হাই, গত কয়েকদিন আগে পঞ্চগড়ের অ্যাক্সিডেন্টের কথা শোনেন নাই? একজন মা একজন বোন গাড়ি অ্যাক্সিডেন্ট, এত মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে যে পাটা তার গাড়ির ভিতর চাপা দিয়ে গেছেন। কিন্তু আমার ওই মা ওই বোন একদম 100% পর্দা ছিলেন, খাস পর্দা। ফায়ার সার্ভিসের লোক যখন আসছে, আসার পরে মানুষদেরকে কারো হাত কাটতেছে, কারো পা কাটতেছে, কেটে কেটে বের করতেছে। ওই পর্দাশীল মেয়ের কাছে যখন আসছে, আসার পরে বলছে তোমার মুখটা মেকআপটা খোলো। মহিলা ডাক দিয়ে বলছেন আপনারা যদি আমাকে পারেন পা কেটে আমাকে বের করেন, কিন্তু আমার মুখের মেকআপ খুলবেন না। আমরা তোমাকে দেখতে চাই। কয় সম্ভব না, আমার জীবন চলে যাবে, আমি এখানেই মারা যাব, কিন্তু আমি বেপরোয়া হালাতে মারা যেতে চাই না। ফায়ার সার্ভিসের লোক অগ্নি বলছে তোমাকে স্যালাইন খাওয়াতে হবে, তোমাকে ওষুধ দিতে হবে, তোমাকে একটু আমাদের চিকিৎসার জন্য আপাতত তোমার চেহারা দেখতে হবে। মুখের মেকআপটা যখন খুলছে, মহিলা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। ওগুলো মা আর আমাদের মাও মা। প্রতি সপ্তাহে একবার রায়গঞ্জে পৌর পার্কে না গেলে, পৌর মার্কেটে না গেলে তাদের সংসার অচল হয়ে যায়। আমি মাদেরকে বলতে চাই কোন চরিত্র গঠন করছো দেখো। বাংলার এমনও আল্লাহর ওলি আধ্যাত্মিক মহিলা আছে কিনা? ওই সমস্ত মার পেট থেকে শাহজালাল আসছিলেন, শাহপরান আসছিলেন, যার কারণে তাকবীরের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙ্গে খান খান হয়ে গেছে। তোমাদের মতন টেডি মার্কা পেট থেকে আসে না, ঠিক কি না? এগুলো ওয়ান টাইম পেট, ওয়ান টাইম। এখনকার বুরকা তার বুরকা না, বুঝেন? এটা ফ্যাশন। রাগ করতেছে? দোয়া করে দি। কত বাজে? ও মা গো, 11:30। কোন জায়গায় নিয়েছেন হুজুর? রাতে আজকে আমাকে ছাড়বো না। পিছন থেকে দড়ি দেন গেলে কি? মুসলমান ভাইরা আমার, আম্মা যারা সেটা কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওই লোকটা সবচাইতে বড় অসহায়, যে লোকটা দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে কবরের মুসাফির হয়ে গেল, এর চেয়ে বড় অসহায় আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহর পয়গম্বর বলেন সাদ্দাকতা ইয়া আয়েশা, তুমি সত্য বলেছো, কিন্তু তোমার কাছে আমি জানতে চাই এই লোকটা কেমনে অসহায় হলো। আম্মা জান আয়েশা বলেন নবী গো, এই কথাটা অনেক লম্বা। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন আয়েশা, লম্বা কথা আমি শুনতে চাই, এই লোকটা কেমনে অসহায় হলো তোমার কাছে জানতে চাই। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয় পয়গম্বর, ওগো রহমতের নবী, আল্লাহর পয়গম্বর শুনুন, একজন সন্তান, একজন ছেলে, একজন মেয়ে এই পৃথিবীতে সবচাইতে ভালোবাসে তার মা এবং বাবাকে। কথা বলেন ঠিক না ঠিক? একজন ছেলে একজন মেয়ে এই সন্তানগুলো সবচাইতে
বেশি ভালোবাসে তারা মা এবং বাবাকে। কিন্তু এই মা বাবা যেদিন দুনিয়ার বুক থেকে চলে গেল, ইন্তেকাল করলো, এই ছেলে মেয়েগুলো এত নিষ্ঠুর, ওই মা আর বাবাকে আর খাটের উপর রাখে না, দামি বক্স খাটের উপর রাখে না, মা এবং বাবাকে খাট থেকে নামাইয়া ঘরের পুরন একটা পাটি বিছায়া শোয়া দেয়। ওই মা আর বাবা বলতে থাকেন, ও আমার সন্তানরা, ও আমার ছেলে মেয়েরা, তোরা এত নিষ্ঠুর কেন, এত দামি খাট থেকে আমাকে সরাইয়া, এত দামি পালং থেকে আমাকে সরাইয়া একটা সর্বনিম্ন একটা দামি বিছানার উপর শোয়া দিলি। এই মা বাবা বলতে থাকে, একটু পরে দেখা যায় উপর থেকে দামি কম্বলগুলো সরাইয়া পুরন একটা চাদর বিছায়া দেয়। একটু পরে দেখা যায় যে এগুলো সরাইয়া তারপরে দেখা যায় শরীর থেকে যখন জামাগুলো ব্লেড দিয়ে কাটতে থাকে, ওই মা এবং বাবা ডাক দিয়ে কয়, বাবা রে, ও আমার সন্তানেরা, এত দামি কিছু দিয়েছিলা, কি ব্যাপার আমার শরীর থেকে সরায় নিলা কেন, আমার উপর থেকে নিচ্ছ কেন? মা এবং বাবা বলতে থাকে, আল্লাহর পয়গম্বরের প্রাণপ্রিয় বিবি আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মা এবং বাবা যেদিন দুনিয়ার বুক থেকে চলে যায়, একদল মানুষ যায় কবরস্থানে কবর খোঁড়ার জন্য, একদল মানুষ যায় বাজারে বাঁশ কাটার জন্য, একদল মানুষ যায় গোসল করার জন্য, পানি গরম করার জন্য কালো মশারি টানাইয়া, একদল মানুষ যায় দোকান থেকে সাফানাতুন সুরমা আনার জন্য। এগুলো যখন রেডি করিয়া আম্মা জান আয়েশা সুন্দর করে আল্লাহর পয়গম্বরকে বলতেছিলেন, আম্মা জান আয়েশা যখন বলতেছিলেন, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশার দিকে তাকায়, দেখে আয়েশার চোখের মধ্যে পানি। আম্মা জান আয়েশা আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায়, দেখে আমার নবীর চেহারা মোবারক দিয়ে গাল দিয়ে পানি ভেবে জন্নার মতন পড়ছে। আম্মা জান আয়েশা দেখো, ইয়া রাসূলুল্লাহ, ওগো রহমতের নবী, আপনি কাঁদছেন কেন? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, আয়েশা, আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আয়েশা, আমারও তো এই হালত হবে, আমি নবীও তো একদিন দুনিয়া থেকে চলে যাব, এরকম অবস্থা হবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আয়েশা, তারপরে কি হবে? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তারপরে এই লোকটাকে সুন্দর করিয়া গোসল টোসল করাইয়া চকলেটের মতন মরাইয়া, এবার কাফনের পুরুষের জন্য 3 টুকরা কাফন, নারীদের জন্য 5 টুকরা কাফন, এবার সুন্দর করে চকলেটের মতন মরাইয়া এবার পচ্চিদের পালকির মধ্যে শোয়াবে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, যে বাড়িতে তুমি লাল শাড়ি পরে, লাল শাড়ি হলুদ শাড়ুত পরে এত সুন্দর করে তোমাকে সর্বোচ্চ দামি গাড়ি দিয়ে তোমাকে বাড়িতে বরণ করে নিয়েছিল, তুমি একদিন জেনে রেখো, ওই বাড়ি থেকে তোমার 5 টুকরা কাপড়, সাদা মার্কিন কাপড় পরে মসজিদের পালকি দিয়ে তোমার জীবনের শেষ রওনা হতে হবে। এমন জায়গায় যেতে হবে যে জায়গার শুরু আছে কিন্তু শেষ নাই রে মা। আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, এইভাবে আল্লাহর পয়গম্বরের প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা যখন বর্ণনা করতেছিলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, তারপরে কি করবে? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, এবার যখন কবরের মধ্যে নিয়ে যাবে, এই চকলেট মরানো লাশটা সুন্দর করে কবরের মধ্যে নেওয়া হবে। এবার 3 জন ব্যক্তি হাতের মধ্যে লইয়া মুর্দাকে শোয়া দিবে, আর মুর্দার উপর সুন্দর করে হাত রেখে দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়ার পরে বাস দিবে, পর্যাপ্ত পরিমাণ মাটি দিবার পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে যখন মাটি দিবে, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই লাশটাকে যখন রেখে 40 কদম দূরে যাবে, কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, একজন নাম মুনকার, একজন নাকির, 3টি প্রশ্ন করবে। যদি প্রশ্নের জবাব দিতে পারে, আল্লাহ তাআলা গোটা কবরকে জান্নাতের বাগিচা বানায় দিবে। আর যদি জবাব দিতে না পারে, এই মাটিটা এক পাশের মাটির সাথে এমন একটা চাপ দিবে, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, এই 5টা আঙ্গুল যেরকম, এই 5টা আঙ্গুলের মধ্যে গেলে যেরকম আটকে যায়, এক পাশের হাড্ডিগুলো আর এক পাশে গেঁথে যাবে।